নবীর তরিকায়। নবীর তরিকায় হাসি বুঝেননি? বেআইনের সাথে, শালির সাথে, বেগানার সাথে। সন্তান মায়ের সাথে হাসো, ইবাদত। বাবার সাথে হাসি দাও, ইবাদত। স্বামী স্ত্রী হাসো, ইবাদত। ওস্তাদ ছাত্র হাসো, ইবাদত। বেগানার সাথে হাসবা তো দূরের কথা, সালাম না দেওয়াটা ইবাদত। মায়েরে দেয় না, বুইনেরে দেয় না, স্বাস্থ্য বুইনেরে দেয়, ফুফাতো বুইনেরে দেয়, যেন লাগে না হ্যাঁ সালাম। বেগানাকে সালাম দেওয়া নিষেধ। একটা সুন্নত শুরু করেন আমল করা, এটা কি সম্ভব? কত সালাম আগে দিয়ে লইছে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলুন বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। বুঝাবার ভাষা নাই, সময়ও নাই। বুঝাবো কাকে? বুঝবে কে? যুবক, আল্লাহর কাছে কাবিলিয়াতের কোন মূল্য নাই, আল্লাহর দরবারে কবুলিয়াতের বড় দাম। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা যাচাই করে, চেয়ারে যে বসামু তার যোগ্যতা আসেনি। আমার মাওলা যোগ্যতা দেখে না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয়। আর আমার মালিক রব্বুল আলামিন চেয়ারে বসাইয়া তারপরে যোগ্যতা দেয়। আল্লাহ যদি যোগ্যতা দিয়েই কামিয়াবি দান করতেন, তো আফ্রিকার জঙ্গলের বেলালের কপালে হেদায়েত আসতো না। কবুলিয়তের বড় মূল্য। মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? কবুলিয়তের দরজায় পৌঁছে গেছেন। ইন্তেকাল যখন হবে, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, অনেক মুহাব্বতের উলামায়ে কেরাম পাশে আছেন। ডাক্তার দ্রুত গতিতে আনা হলো টেলিস্কোপ যন্ত্রটার এক অংশ কানের মধ্যে নিয়ে ডাক্তার বাকি অংশ মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিনার উপরে রাখছেন। একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল ডাক্তার। হুশে আসার পরে বলে, ও ডাক্তার তুমি বেহুশ হইয়া পড়লা কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, হাজারো মানুষ আল্লাহর নামের জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর সিনার মধ্যে এইরকম জিকিরের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুফাসসির হওয়া এটা সফলতা না। আল্লাহর কাছে কবুলিয়তের দরজা পাওয়া এটা হলো সফলতা। আল্লাহ কবুল করছেন কিনা এটা আসল জিনিস। এই জন্যই জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কানলেন। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরও কাঁদতেছেন। আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ যদি ঘোষণা করিয়েই দেন, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামী আসামিটা আমি হয়ে যাই নাকি। কেমন আল্লাহর ভয়! এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমারে জিবরাইল পাঠাইয়া ধইরা 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 আদব শিখাইছেন। আমি আমেনার পেট থেকে আদব শিক্ষা করে আসি নাই। ঠিক নবীর যদি হালাত হতো আমগো কি? এজন্য আমাদের আদব শিক্ষা করা বহু দরকার। আমি তো বয়ানের শুরুতেই বলেছি, বর্তমানে যারা মুরব্বি না মেনে মন মতো চলবে এদের ধ্বংস অনিবার্য, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ছাত্র ভাইরা, এক বাছাইয়ের নাম মুস্তফা আর এক বাছাইয়ের নাম মুজতবা। গোটা উম্মতের মধ্য থেকে আপনাদের ইলমের মারকাজে বাছাই করে নিয়ে আসছেন এক বাছাই, এখান থেকে আর এক বাছাই হবে। আল্লাহ এখান থেকে আসল বাছাই করে কাউকে মুবাল্লিগ বানাবেন, মুজাহিদ বানাবেন, মুআল্লিম বানাবেন। এই বাছাইয়ে কে টিকবে এটা হলো আসল কথা। ক্লাসে ছাত্র 100, টিকছে একজন,
পুরা মাদ্রাসায় ছাত্র 10,000, টিকছে উম্মতের খাদেম হিসাবে একজন। বড় কঠিন বিষয়। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, আমিন। হ্যাঁ, তো মানুষের গুণ কি বলে গেছেন 2 মিনিটে? কি মানুষের গুণ কি? মানুষ বানাইছেন কেন? ইবাদতের জন্য। ইবাদত মানুষের গুণ। ইবাদত করব কেমনে? নিয়ম লাগবে না? একজনে মাগরিব নামাজে দাঁড়াইয়া চিন্তা করে 3 রাকাত ফজর কইরা লাভ কি? আর 2টা সিজদা মাওলারে দিয়া 4 রাকাত করি, সওয়াব হবে না? শুধু গুনাহ না, 4 রাকাত বাদ। সালাকি করলি কেন? দাঁড়া, কানে ধর, দাঁড়ায় নতুন করে কানে ধইরা আল্লাহু আকবার বলে নিয়ত কর। ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত কেমনে করব তার নিয়ম পদ্ধতি শিক্ষার জন্য লাগবে কোরআন আর হাদিস। কোরআন হাদিস লাগবে। কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। ওলামাদের মাধ্যমে কোরআন হাদিস বুঝা ইবাদত করো তো তুমি গুণের মানুষ। গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। যারা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখা, খুশুখুজুর সাথে একাগ্রতার সাথে ইবাদত করবে, তারা গুণের মানুষ। গুণের মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ভাইজান, আমি মানুষ হইছি ঠিকই, গুণের মানুষ হইতে পারলাম কিনা চিন্তার বিষয়। গুণের মানুষ যারা হবেন তারা হাঁটবে আর খাবে, এটা কখনো হবে না। গুণের মানুষ যারা না, যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করে, কেন? লোকটা মানুষ ঠিক, গুণের মানুষ হতে পারে নাই। গুণের মানুষ যারা মানুষের চলাচলের পথে কখনো প্রস্রাব পায়খানা করে না, মানুষকে গালি দেয় না। গুণের মানুষ যারা, তারা হাতটা সুন্দর করে ধুইয়া খানার প্লেটে বসবে, বিসমিল্লাহ বলে খানা শুরু করবে। যারা গুণের মানুষ না, এদের বিসমিল্লাহ নাই, ডান হাত নাই, বাম হাত নাই, মনে যখন যা চায় তাই করবে। গুণের মানুষগুলো মানুষের সাথে দেখা হলে আগে সালাম দিবে, মুস্কি হাসি দিবে, সৎকার সমান সওয়াব আল্লাহ দান করবেন। গুণের মানুষ কখনো বাম হাতে খাবে, পান করবে না। গুণের মানুষগুলো ঘুমাইতে গেলে দরুদ শরীফ পড়বে, ওযু বানাইয়া ঘুমাবে। গুণের মানুষকে কেউ বেঁধে রাখতে পারবে না। আজান হইতে দেরি, আল্লাহর ঘরে কাতারে দাঁড়াইতে দেরি হবে না। গুণের মানুষ হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি বেশি ভালো যার কথার দাওয়াতটা আল্লাহর দিকে হয় এবং নিজেকে দাবি করে আমি একজন মুসলমান, আমি বড় বক্তা, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুফতি সাহেব। এগুলো নকল ঠিকানা। আসল ঠিকানা আমি একজন মুসলমান। আজকে হয়তোবা পরিচয় দেই আমি বড় বক্তা, কিন্তু যেদিন সাদা কাফন আমার রেডি হয়ে যাবে, সাদা কাফনের প্যাকেটে ঢুকে যাব, কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, কাফনের উপরে লেখা থাকবে নি বড় হুজুরের লাশ, হ্যাঁ, হাজী সাহেবের লাশ, সব একাকার। রিকশার ড্রাইভারের লাশটাও যেই কাফনে প্যাকেট করা, রিকশার মালিকের লাশটাও সেই কাফনের মধ্যে প্যাকেট করা। কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। এখন একটা পরিচয় এই লাশটার সাথে ব্যবহার হবে, এক পরিচয়, আসল পরিচয়। এটা বিধর্মী নাকি মুসলমান, এই একটা পরিচয়। এজন্য আল্লাহ কয়, নিজেরে দাবি করে আমি বক্তা, আমি বড় মুফতি, কয় না ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা আমার বড় পরিচয়, এটা আমার স্থায়ী পরিচয়। কবরে যাওয়ার পরে তুমি কত বড় বক্তা, কত শিক্ষিত, কত ইলমওয়ালা, জিজ্ঞাসা করা হবে না। আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতা 3টা প্রশ্ন করবেন, পীর সাহেবকে, মুরিদদেরকে, ওস্তাদ ছাত্র সবাইকে একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ পাবেন না যে মরণ পর্যন্ত কান্না ছাড়া আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন। কান্না বড় দামি এক সম্পদ।
গুনার কথা স্মরণ করিয়া আজকে আমাকে কত বড় বক্তা বলিয়া আমাকে মানুষ সম্মান করে। ওই ছাত্রদেরকে আমি মাঝে মাঝে ঢাকায় বসে মাঝে মাঝে বলি, ও ছাত্ররা, তুমি নুরানি পড়ো, তুমি মক্তবে পড়ো, তুমি নাজারা পড়ো, তুমি হাফজখানায় পড়ো, কিন্তু আল্লাহ তোমার যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু লাইনে লাইনে দিতেছে। তুমি যখন বাড়িতে এক সপ্তাহ ছুটি নিয়ে যাও, আম্মাজান কিন্তু তোমারে হাফেজ সাহেব কইয়া সম্মান করে, আব্বাজান তোমারে কিন্তু হাফেজ সাহেব কইয়া সম্মান করে। অন্য ভাই বোনের অর্ডার করে পানি আন, এটা কর, কিন্তু মাদ্রাসার ছাত্রটারে সন্তানটারে কোনো অর্ডার করে না। ভাই বোনেরা যদি কাম গো কেন কও, ওর একটু কও, এক সপ্তাহের জন্য আসছি। আম্মাজান কয় এ মাদ্রাসায় পরে বড় হাফেজ সাহেব, এর কোনো অর্ডার দেওয়া যাবে না। আল্লাহ যতটুকু কোরআন শিখছো, যতটুকু অক্ষর শিখছো, আল্লাহ ওই পরিমাণ সম্মান দেওয়া শুরু করে দিলেন। ও নবীর উম্মতের দল, আজকে আপনি এখনো মাওলানা হতে পারেন নাই, মাত্র কাফিয়া পড়তেছেন, হাফেজ সাহেব হয়েছেন। বাড়িতে যখন যান এলাকার মানুষগুলো কয় আমাদের নামাজ এই মাওলানা সাহেব পড়াবে, অথচ ওই মুরব্বীরা জানে না আমি এখনো মাওলানা হইতে 5 বছর বাকি, আমার 6 বছর বাকি। আমার প্রতি কতটা ভক্তি আর শ্রদ্ধা এলাকাবাসীর। হুজুর তুমি নামাজ পড়াও মাওলানা সাহেব, কিন্তু একবারও কি চিন্তা করছি এই মানুষগুলো যদি জানতো আমি টুপি মাথায় দিয়া আমার চোখ দিয়ে আমি গুনাহ করে চোখটারে নাপাক করেছি, এই মানুষগুলো জানতো যদি আমার হাত গুনার কারণে নাপাক, আমার জিহ্বা গুনার কারণে নাপাক, যদি জানতো আমার ব্যবহার ভালো না, একজন মুরব্বী আমাকে স্টেজে বসতে দিত না, যদি জানতো আমি বড় গুনাহগার, একজন মানুষ আমারে সম্মান করত না। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে দাঁড়ায়, হাফিজ ভাই একটু দম করে দেন, বাসায় রোগী অসুস্থ। চিন্তা করি মানুষটা যদি জানতো আমি বড় অপরাধী, গুনাহগার, আল্লাহর আদালতের আসামি, জীবনে আমার কাছে পানি পড়ার জন্য